সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের সঙ্গে এটা কি করলেন কায়রন পোলার্ড। কায়রন পোলার্ড কি আর কখনোই সাকিবের প্রতি সহানুভূতি দেখাবে না? নিজের খামখেয়ালি অধিনায়কত্বে তিনি আর কখনোই কি বেরিয়ে আসবেন না? সে যে কি করছে অধিনায়কত্ব পেয়ে কিন্তু বুঝে আসছে না বাংলাদেশি শত শত ক্রিকেট ভক্তদের। কেননা আপনারা যারা নিয়মিত খেলা দেখে থাকেন তারা বলতে পারবেন যে বিগত ম্যাচগুলিতে কিন্তু শুরুর দিকে কায়রন পোলার্ড সাকিবকে প্রচুর অবহেলা করেছিল। বল দিত না, ব্যাট দিত না, স্কোয়াডে থাকলেও ব্যাটে নামার সুযোগ থাকলে ব্যাটে নামতে দিত না, এবং স্কোয়াডে যদি তিনি ফিল্ডিংয়েও থাকতেন তবুও তাকে বল না দিয়ে অন্যদেরকে বল দিয়ে দিতেন। এবং মাসের দিক দিয়ে সাকিব আল হাসান যখন বোলিং ভালো করতেছিল তখন কিন্তু বিগত কয়েক ম্যাচ ধরে আবারও কিন্তু সাকিব আল হাসানকে পূর্ণ 4 ওভার বল করিয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু আবারও সেই আগের রূপে ফিরে গেলেন কায়রন পোলার্ড। আর পেলে শেষে কিন্তু সাকিব আল হাসানকে প্রথম ওভার দেন কায়রন পোলার্ড, আর এই ওভারে কিন্তু 10 রান খরচ করে ফেলেন সাকিব আল হাসান, কোনো উইকেটের দেখা পায়নি। এরপরে কিন্তু কায়রন পোলার্ড আর সাকিবকে বলেও আনেননি, কোনো সুযোগও দিলেন না। সত্যি অবাক করা একটি বিষয়। এরপরে কিন্তু সাকিবের বদলে তিনি নিজে 2 ওভার বল করে 21 রান দিয়েছেন। রোমারিও শেফার্ডকে বলে আনার পরে তিনি 2 ওভার করে 26 দিয়েছেন, তবু আর সাকিবকে বল দেওয়া হয়নি। এখন কিন্তু নেটিজেনরা বিভিন্ন কমেন্ট বক্সে কিন্তু বলতেছেন যে তাহলে বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে এরকম কেন হয়, সাকিব আল হাসানের ক্ষেত্রেই কেন এরকমটা হয়। এমআই এমিরেটসে কিন্তু সাকিব আল হাসান তবুও খেলে যাচ্ছেন, চরম অপমানিত হয়েছেন, তারপরেও তিনি কিছুই বলছেন না, প্রতিবাদও করছেন না, তিনি মুখ বুজিয়ে খেলেই যাচ্ছেন। তিনি কিন্তু মুখ বুঝে থাকার খেলোয়াড় নয়। কিন্তু এমআই এমিরেটসে কিন্তু একটা ওয়েস্ট ইন্ডিজিয়ান মত চলছে, এই জন্য সেখানে কেউ কিছুই বলতে পারে না। তাই তো সাকিব আল হাসানও কিন্তু চুপ করেই খেলে যাচ্ছেন, কিছু করার নেই। এই ছিল সাকিব আল হাসানকে বল না দেয়া নিয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মুস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিয়াকশন।